না, আমার ভাগ্নে হয়, ঠিক আছে। তানভীর আহমেদ নাম, ক্লাস 8-এ পড়তো। ও হচ্ছে এখানে নিহত হয়েছে। আসলে আমরা তখন আমার বাসা মিরপুরে, ঠিক আছে। তো তখন আমরা যখন জানতে পারলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ঠিক আছে, তখন জানার পরে আমরা ভাইয়ের সাথে আমরা যোগাযোগ চেষ্টা করি তানভীর আব্বুর সাথে। তো যোগাযোগ করার চিন্তা কতক্ষণ আমরা চেষ্টা করতে পাইতেছিলাম না তাকে। তো একটা সময় পাওয়ার পরে সে আসলে স্কুলে তখন ছিল, কান্নাকাটি করতেছিল, বলতেছিল যে আমার সব শেষ, ঠিক আছে। এটা শোনার পরে আমরা আসলে ফোন কাইটে দিয়ে সাথে সাথে এখানে চলে আসি ক্যাম্পাস। তো এখানে আসার পর মানে এত মানুষ ছিল, এত আপনার যে যারা এখানে প্রবলেমে পড়ছে তাদের চেয়ে দেখা যেতেছে মানুষ দেখার বেশি মানুষ এখানে হয়েছিল। তো আমরা কিছু এখানে দেখতে পারি নাই। তো এখানে আর্মি ছিল, তারাও দেখতে দেয় নাই আমাদের। তো আমরা ফোনে কানেক্ট করে আমরা বাসায় গেছি। ওখানে বাসা থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হলো। উত্তরের অনেক হসপিটাল ছিল, বাংলাদেশ মেডিকেল না কয়েকটা হসপিটাল আমরা খোঁজাখুঁজি করার পরে কিন্তু পাই নাই ওকে। পাওয়ার পর আমরা বিকেলের দিকে জানতে পারি, আমাদেরকে হসপিটাল থেকে কল দেয় যে আপনাদের ছেলে এখানে আছে, আপনারা ছেলে নিয়ে যান, ঠিক আছে। পর আমরা ঢাকায় মেডিকেলে বার্ন ইউনিটে যাওয়ার পরে তানভীরকে পাই। ওখানে যাওয়ার পরে ওখানে জীবিত পাওয়া যায় নাই। তো মর্গে রাখা হয়েছিল, ফ্রিজে রাখে দিয়েছিল। পরে ওখান থেকে আমরা যে অফিসিয়াল যে কাগজপত্র যেগুলো করা হয় ওখানে করে তারপরে ওকে নিয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। না, আমরা যতটুকু জানা গেছি ওখানে হসপিটালের লোকজন বলছে যে হসপিটালে মারা গেছে, ঠিক আছে, নিয়ে আইসিইউতে রাখছিল। বাট আমরা যেটা আইডিয়া করছি যে না, এটা হয় নাই, ঠিক আছে। আমরা ওর এখানে স্পট ডেট হয়েছে, আমরা যেভাবে ওর আঘাত হয়েছে পিছনে, ওর মাথার এদিক থেকে প্রচুর আঘাত হয়েছিল, পিছন দিক একদম হয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এদিক দিয়ে আমরা আসলে শুনছি, আমরা আসলে দেখি নাই, ঠিক আছে। আমরা যেটা শুনছি ভাইয়ের কাছ থেকে, কারণ আমাদের দেখার মতো আসলে আপনার সিচুয়েশন, মন মানসিকতা কিছু না। আমরা চেহারা দেখে ঠিক রাখতে পারি না নিজেদেরকে, বুঝি না। এমন একটা তরুণ তাজা ছেলে যার মধ্যে উজ্জ্বল নক্ষত্র আছিল, যার প্রতিভা অনেক। আমাদের মতো একটা মানুষও যদি আমরা চলে যেতাম হয়তো আক্ষেপ থাকতো না। কিন্তু ও এমন একটা ছেলে ছিল, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এক রোল ছিল, ফার্স্ট বয় ছিল, ক্লাস ক্যাপ্টেন ছিল, এত মেধাবী ছিল যে আসলে ওকে নিয়ে আক্ষেপ কখনো শেষ হবে না হয়তো, ঠিক আছে। বাংলাদেশের একটা হয়তো ভবিষ্যৎ ছিল, বাংলাদেশের জন্য কিছু করতে পারতো। ওর স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করবে, আইএলটিএস করবে, বিদেশে গিয়ে পড়াশোনা করবে, তারপরে দেশে ফেরত আসবে, কিছু একটা করবে। তো সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেছে। আমরা আসলে এখন হতাশ। তো এখন আমরা চাইতেছি যে এটার সুস্থ তদন্ত, বিচার, কারণ এটা ছাড়া তো আসলে কিছু চাওয়ার নাই। এখন একমাত্র এটাই চাওয়া। কিন্তু আমরা দেখলাম যখন এই ঘটনাটা ঘটলো, ঠিক আছে, তখন আসলে শুনলাম অনেক ক্ষতিপূরণ দেওয়া হবে, অনেক সরকার থেকে অনেক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরকম এখন পর্যন্ত কতদিন হয়ে গেল, সরকার থেকে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত নেওয়া হইলো না, শুধু মুখে মুখে তারা বলে গেছে। এখন পর্যন্ত আমরা এই জন্যই এখন শোককে শক্তিতে রূপান্তরিত করে এখন আমরা সবাই আসছি, যেন ন্যায্য যে আমরা দাবি, এটা আমরা চাইতে আসছি। এখানে কোনো মারামারি, কোনো হানাহানি করতে আসছি না, মানববন্ধন করতে আসছি, শান্তিপূর্ণ মানববন্ধন, যেটা আমরা চাই।